নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসা বাড়িতে কাজের কথা বলে প্রবেশ করে এক বৃদ্ধার গলার স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় শারমিন, ইতি ও সুমাইয়া নামের ৩ নারী প্রতারককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রতিনিধি সাইদুর রহমান জানান, সোমবার দুপুরে উপজেলার গুলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হামিদা বেগম চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে ৩ নারীকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফজল হোসেন জানান, ডহরগাঁও এলাকার সেলিম ভূঁইয়ার বাড়িতে কাজ করবে বলে বাড়িতে প্রবেশ করে শারমিন, ইতি ও সুমাইয়া নামের ৩ নারী। বাড়িতে ঢোকার পর তাদের মধ্যে একজন ঘর পরিষ্কার করতে থাকে। এ সুযোগে অপর ২ নারী সেলিম ভূঁইয়ার স্ত্রী হামিদা বেগমের গলায় থাকা প্রায় ২ ভরি ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে আটক ৩ নারীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে। যেই মহিলা ৩ জন এই আমার ওয়াইফের গলার থেকে এই স্বর্ণের জিনিস ছিঁড়া নিয়ে দৌড়ে নিচে নামতেছিল। নিচে নামার পরে তারপরে এইখানে আরেকজন ভদ্রলোক ছিল, উনি দেখলো যে এই মহিলার পায়ের তলে এই চেনটা ফালাই দিচ্ছে। বাসার মধ্যে উঠছে, উঠে বলছে যে আমরা কাজের লোক, কাজ করব আর বাসা খুঁজবো। এখন বাসা খুঁজতে যাইয়া বাসার বাড়ি উনি হয়েছে, মহিলাটা হয়েছে একা। ওই একার হিসাবে হ্যাঁ ৩ জনের ৩টা কাজ করতে যায়, একজনের গলার চেন কান্দা সিরা নেমে পড়ছে।